বন্ধুরা কেমন আছো, ভালো আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে, এই কামনা রইল। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই উপলক্ষে সকলকে আমার তরফ থেকে শুভকামনা রইল। আমি আর আমার বান্ধবী এখন গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে যে মেলা হয় সেই মেলায় যাচ্ছি। সকালের দিকে আমাদের যাওয়ার সময় হয়নি, আর বিভৎস গরম ছিল সকালে, সেই জন্য তাই জন্য আবার যাইনি অবশ্য। আমরা দুজনে এখন যাচ্ছি। পথিমধ্যে আরও দুই বান্ধবী যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আজকে হঠাৎ শেষ মুহূর্তে বললো তারা যেতে পারবে না, সেই জন্য দুই বান্ধবী বেরিয়ে পড়লাম। আমাকে স্টেশন থেকে নিতে এসেছিল আমার বান্ধবী। দেখতে পাচ্ছ আমরা রথতলার রাস্তায় ঢুকে গেছি। এবার আমরা এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের সহজ পাঠের সেই বিশ্বম্বর রায়ের বাড়ি, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম। বিশ্বম্বর রায়ের বাড়ি পার হয়ে যে একটা মন্দির দেখা যায়, মন্দিরটা ভালো করে দেখো, দেশ কালীতলা মায়ের মন্দির। এখানে আমি তোমাদের ঘরে পরের ভিডিও পুরো মন্দিরটা দেখাবো। এখন যেতে যেতে যেটুকুনি দেখতে পাও, মন্দিরটা একদম মাঠের ধারে, খুব সুন্দর মনোরম মন্দির। আর এখানকার মা নাকি খুবই জাগ্রত। আমি এখানে একবার পুজো দিতে এসেছি, তোমরাও আসবে যে যেখান থেকে পারো। এটা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মন্দিরে আমাদের এই মন্দিরটা পড়ে, দেশ মা কালীতলা। তোমরা সকলেই আসবে। আজকে দেখো রাস্তার ধারে ধারে মেলা বসেছে রথযাত্রা উপলক্ষে। রথ হলে কিন্তু এই জায়গাগুলোয় কোনো মেলা বসে না, এই জায়গাগুলো পুরো ফাঁকা থাকে, কারণ এইখান দিয়ে রথ টানা হয়। ওই দেখো আমাদের রথের কিছু অংশ দেখা যাচ্ছে রাস্তা দিয়ে। এখন যেহেতু বিকেলবেলা, সেই জন্য রাস্তাঘাট কিছুটা ফাঁকা আছে, কিন্তু সন্ধ্যে যত নামবে রাস্তা দিয়ে গাড়ি কোনো কিছুই যাওয়া যাবে না, এতটা ভিড় হয়। ত্রিপুরা স্নানযাত্রা এই বছরই প্রথম এলাম, আগে কোনোবার আসা হয়নি আমার। এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এটা বৃন্দাবন চন্দ্রের মন্দিরের চূড়া। এর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। তোমরা যদি কখনো আসো বিকালের টাইমে আসবে, কারণ 6:30 7টা অবধি মন্দিরটা খোলা থাকে। আর মন্দিরের সন্ধ্যা আরতিটা তোমরা দেখলে এত ভালো লাগবে কি তোমাদের ধারণার বাইরে। আমি এর আগেও 3-4 বার মন্দিরের আরতি দেখেছিলাম, অসম্ভব সুন্দর। আর ভিতরের দৃশ্যটা তোমাদের মন ভালো করার মতন একটা দৃশ্য। এটি বৃন্দাবন চন্দ্রের ভেতরে যাওয়ার রাস্তা। এই রাস্তার পাশে যে গরু বাঁধা আছে, গরু বাঁধার পাশে যে ঘোড়াগুলো আছে, ওগুলো রথের সময় বার করা হয়। রথের সামনে যে ঘোড়াগুলো থাকে সেগুলো পাশেই দেখছো সুন্দর করে রাখা হয়েছে। এরকম মন্দিরের এই সাইডটা, এখানেও একটা মন্দির, এই মাঝে একটা মন্দির এবং তার পাশে একটা মন্দির, 3টে মন্দির এখানে আছে। এটা ভেতরের দৃশ্য। এবার আমরা ভেতরে যাবো। ভেতরের দৃশ্যটা দেখো, খুবই সুন্দর। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। মন্দিরে ঢোকার দুপাশে সিংহাসনের মতন আছে, এইখানে সম্ভবত ঠাকুরগুলো বার করা হয়, এইটার মাধ্যমে দিয়ে পুজো করা হয়। সামনের দৃশ্যটা দেখো, সামনের দৃশ্যটা খুবই সুন্দর। এটা মন্দিরের বাঁ দিক, এটা মাঝে মন্দির এবং ডান দিকে একটা মন্দির আছে, আর মাঝখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গা। এটি রথযাত্রা উপলক্ষ বলে নয়, প্রত্যেক দিনই এমন মানুষের ভিড় হয়ে থাকে, কিন্তু আজকের ভিড়টা একটু বেশি। এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা শ্রীকৃষ্ণের মন্দির, কৃষ্ণ এখানে আছে। তারপরে এইখানেই কীর্তন হচ্ছে। মায়ের একটু আগে আরতি শেষ হলো, আরতি শেষ হওয়ার আগেই আমরা ঢুকলাম, কিন্তু ওই দিকটা ভিডিও করার জন্য আরতির ভিডিওটা আমি করতে পারিনি। এই মন্দিরের ডান দিকে একটা রাম, সীতা এবং লক্ষ্মণের মন্দির আছে, দেখতেই পাচ্ছ বিগ্রহটা। আজকে যে সকালে স্নানযাত্রা হচ্ছে তারই এখন লাইভ দেখানো হচ্ছে স্ক্রিনে। আমার বান্ধবী বলছে আমাকে কিন্তু নিবি না ভিডিওতে। চারিদিকটা দেখো খুবই সুন্দর। এরকম আমবাগান, এই মন্দিরের সাইডেই এই আমবাগানগুলো সবই মন্দিরে। আমও হয় প্রচুর, কিন্তু আমরা যেহেতু একদম জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এসেছি, সেই জন্য আম নেই। আর মেলাতে আসবো না, হাড় চুড়ি কানের দেখবো না, তাই কখনো হয়। আর বাচ্চাদের জন্য তো এইগুলো আছে, এইগুলো না থাকলে মেলা অসম্পূর্ণ। তারপরে গরম করছিল, একটু বান্ধবীরা মিলে একটু আইসক্রিম খাওয়া হয়ে গেল। আইসক্রিমের পর দই ফুচকা না খেলে হয়। এবার বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। বান্ধবী আবার স্টেশনে আমাকে দিতে যাচ্ছে। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে